আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আরবি 29টি হরফ উলটপালট দেওয়া আছে, এই উলটপালট দিয়ে কিছু শব্দ তৈরি করা হয়েছে, সে শব্দ আমরা শিখব। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলি দেখেননি, অবশ্যই আগের ক্লাসগুলোর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে। অবশ্যই আই বাটন থেকে ক্লাসগুলি দেখে তারপরে আজকে পঞ্চম ক্লাসটি দেখবেন, তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করি। এখানে উলটপালট করে 29টি হরফ দিয়ে শব্দ তৈরি করা হয়েছে। আপনারা যদি চতুর্থ ক্লাসটি করেন, তার লিঙ্ক আই বাটনে দেওয়া আছে। চতুর্থ ক্লাসে আরবি হরফগুলো শব্দের শুরুতে কেমন হবে, মাঝখানে কেমন হবে এবং শব্দের শেষে কেমন হবে তা পাই টু পাই ওখানে বোঝানো হয়েছে। আপনি যদি ওই ক্লাসটি করেন তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য অনেক সহজ হবে। তো এই ক্লাসটি করে তারপর আজকের ক্লাসটি করবেন। আর যারা আগের ক্লাসটি করেছেন তারা তো আজকের ক্লাস পারবেন, তাদের জন্য অনেক সহজ হবে। তো চলুন শুরু করি। আমার সাথে সাথে আপনারা বলবেন সদ, লাম, হা। আবার বলুন সদ, লাম, হা। গলায় চাপ দিয়ে হা উচ্চারণ করতে হবে। আবার বলুন সদ, লাম, হা। এটার নাম জানি কি? বা। একটি এলের নিচে যদি এক ফোঁটা হয় তার নাম কি হবে? বা হবে। বা, সদ, লাম। বা, সদ, লাম। আমার সাথে বলুন বা, সদ, লাম। তারপর এটা কি? খ। হায়ের উপরে এক ফোঁটা দিলে খ হয়। হায়ের উপরে এক ফোঁটা দিলে খ হয়। আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। খ, লাম, সদ। আমার সাথে বলুন খ, লাম, সদ। তারপরে আইন, নুন, কাফ। আইন, নুন। একটি আলের উপরে যদি এক ফোঁটা হয় তার নাম কি হবে? নুন হবে। আইন, নুন, কাফ। তারপরে আসি লাম, আইন। আইন এবং হা, এই দুটি হরফ গলার মাঝখান থেকে চাপ দিয়ে তারপরে বলতে হবে হা, আইন। বলুন আমার সাথে লাম, আইন, নুন। আমার সাথে বলুন লাম, আইন, নুন। তারপরে আসি শিন, ফা, আইন। আমার সাথে একবার বলুন শিন, ফা, আইন। তিনটি আলের উপরে যদি তিন ফোঁটা হয় তার নাম কি হবে? শিন হবে। শিন, ফা, আইন। তারপরে আসি তা, জিম, দাল। আমরা অনেকে এটাকে বা বলি, এটা বা হবে না, এটা নাম হবে জিম। হায়ের মাঝখানে ফোঁটা দেওয়া আছে, আমরা এটাকে কি বলবো? জিম। আর জিম উচ্চারণ সবসময় শক্ত করে আদায় করতে হবে। জিম। একটি আলের উপর যদি দুই ফোঁটা থাকে তার নাম কি হবে? তা হবে। তা, জিম, দাল। হাতের বাহু। হাতের বাহুকে আমরা কি বলতে পারি? দাল বলতে পারি। খুব সহজে দাল যদি মনে না থাকে তাহলে হাতের বাহুটা দিয়ে একবার চোখ দিয়ে তাকালে আপনি বুঝতে পারবেন এটার নাম কি? দাল। এটার নাম কি হবে? দাল হবে। তাহলে কি বলবো আমরা? তা, জিম, দাল। তারপরে আসি ফা, তা, হা। এটাও তা, এটাও তা। ফা, তা, হা। তারপরে নুন, আইন, তা। আমার সাথে বলুন নুন, আইন, তা। নুন, আইন, তা। ইয়া, সদ, লাম। বলুন আমার সাথে ইয়া, সদ, লাম। তারপরে আসি খ, বা, র। একটি এলের নিচে যদি এক ফোঁটা থাকে তার নাম কি হবে? বা হবে। খ, বা, র। তারপরে আসি কাফ, সিন, বা। তিনটি আল আছে এখানে। কয়টি আল? তিনটি আল। এটার নাম কি হবে? সিন হবে। তিনটি আল যদি থাকে নাম হবে সিন। কাফ, সিন, বা। আমার সাথে বলুন কাফ, সিন, বা। তারপরে আসি সিন, আইন, দাল। এই যে সিন, আইন, গলায় চাপ দিয়ে বলুন ডাল। আবার বলুন
সিন আইন ডাল। তারপরে আসি ইয়া সিন র। আমরা রটা মনে রাখতে পারি, কাঁচি আছে না, যে কাঁচি দিয়ে গরুর জন্য ঘাস কাটা হয়, সেই কাঁচির মতো রটা দেখা যায় এভাবে, ইয়া সিন র, ইয়া সিন র। আমার সাথে বলুন, নুন ফা সিন। আবার বলুন, নুন ফা সিন। তারপরে আসি ত মোটা, ত লাম বা, ত লাম বা। তারপরে আসি মিম ত র, রটা মোটা করে বলতে হবে, মিম ত র। আবার বলুন, মিম ত র। তারপরে আসি হা বা ত, হা গলায় চাপ দিয়ে বলুন, হা বা ত, হা বা ত। তারপরে আসি আইন, গলায় চাপ দেন, আইন লাম মিম। আবার বলুন, আইন লাম মিম। আবার বলুন, আইন লাম মিম। তারপরে আসি বা আইন ডাল। বলুন আমার সাথে, বা আইন ডাল। আবার বলুন, বা আইন ডাল। তারপরে আসি শিন জিম আইন। তিনটি আলের উপরে 3 ফোঁটা হলে নাম কি হবে? শিন হবে। তিনটি আলের উপর যদি 3 ফোঁটা থাকে তাহলে তার নাম কি হবে? শিন। আমরা সহজে তাকে শিন বলতে পারি, শিন জিম আইন। আবার বলুন, শিন জিম আইন, বলে চাপ দিয়ে বলবেন, আইন। তারপরে কফ লাম মিম। বলুন, কফ লাম মিম। আবার বলুন, কফ লাম মিম। তারপর আসি আইন কফ লাম। বলুন, আইন কফ লাম। আইন গলায় চাপ দিয়ে বলুন, আইন কফ লাম। ক্লাসটি অনেক বড় হইতে পারে, সহজভাবে বোঝানোর জন্য আমি একটা জিনিস বারবার বলতেছি যেন আপনারা মনে রাখতে পারেন। তো জোর জোরে ক্লাসটি দেখবেন। আইন কফ লাম, আইন কফ লাম। আবার বলুন, আইন কফ লাম। তারপরে আসি আইন লাম কফ মোটা, আইন লাম কফ। আবার বলুন, আইন লাম কফ। তারপরে আসি হা লাম কাফ, হা লাম কাফ। তারপরে সিন হা, আমরা অনেকে এটাকে মিম বলি, এটা কি হবে? হা হবে। এটার ফন্ট এভাবে দেওয়া হয়েছে, সিন হা মিম। আবার বলুন, সিন ছোট হা, সিন হা মিম। তারপরে বলুন, সিন ফা হা। আবার বলুন, সিন ফা হা। আবার বলুন, সিন ফা হা। তারপরে আসি কাফ নুন। আমরা কি বলেছিলাম যে একটি আলের উপরে যদি 1 ফোঁটা হয় তার নাম কি হবে? নুন হবে। কাফ নুন তা। আবার বলুন, কাফ নুন তা। আবার বলুন, কাফ নুন তা। তারপরে আসি আমরা সিন কাফ নুন। আমার সাথে বলুন, সিন কাফ নুন। আবার বলুন, সিন কাফ নুন। তারপরে আসি দদ মোটা, হা কাফ, দদ হা কাফ, দদ হা কাফ। এতক্ষণ আমরা আরবি 3টি হরফ দিয়ে একটি করে শব্দ শিখেছি। এখন আমরা 4টি হরফ দিয়ে শিখব, তারপরে 5টি, তারপরে 6টি, এভাবে শিখতে থাকবো। তো আমার সাথে আপনারা পড়তে থাকুন, সহজে মনে রাখতে পারবেন আরবি হরফগুলো। যদি এখানে মনে রাখতে পারেন তাহলে কোরআন শরীফে আপনারা গিয়া সহজে আরবি হরফগুলো মনে রাখতে পারবেন এবং পড়া আপনাদের জন্য সুবিধা হবে। আর যদি এখানে যদি আপনারা নয়সই করে যান, না পড়ে যান, তাহলে ওইখানে সামনে গিয়ে বড় একটা ঝামেলাতে পড়বেন, পরে মারাত্মক সমস্যা পড়তে হবে আপনাকে। মানে বিরক্তিকর মনে করবেন আপনি নিজেকে, যে বারবার একটা জিনিস পড়ছি কিন্তু মনে থাকছে না। যদি এখানে যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি কোরআন শরীফও সামনে গিয়ে সামনের ক্লাসগুলোতে আপনি ভালো করবেন।
তো শুরু করি। তো তারপরে আসি 4টি হরফ, ইয়া, তা, লাম, ওয়াও। আমার সাথে বলুন, ইয়া, তা, লাম, ওয়াও। আবার বলুন, ইয়া, তা, লাম, ওয়াও। তারপরে নুন, আইন, মিম, তা। বলুন, নুন, আইন, মিম, তা। তারপরে আসি জিম, আইন, লাম, নুন। আমার সাথে বলুন, জিম, আইন, লাম, নুন। তারপরে আসি লাম, আইন, লাম, কাফ। আবার বলুন আমার সাথে, লাম, আইন, লাম, কাফ। তারপরে আসি মিম, কফ, ত, আইন। বলুন, মিম, কফ, ত, আইন। তারপরে আসি সা, কফ, লাম, তা। সা, জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়ে তারপর উচ্চারণ করতে হবে। সা, সা, কফ, লাম, তা। এখন আমরা 5টি করে শিখব। ইয়া, নুন, কফ, লাম, বা। আমার সাথে বলুন, ইয়া, নুন, কফ, লাম, বা। তারপরে আসি তা, দদ, লাম, ইয়া, লাম। আবার বলুন, তা, দদ, তা, দদ, লাম, ইয়া, লাম। তারপরে আসি ইয়া, তা, কাফ, লাম, মিম। আমরা অনেকে এটাকে আলিফ বলি, এটা কি বলতে হবে? লাম। ইয়া, তা, কাফ, লাম, মিম। নিচে 2 ফোঁটা থাকলে ইয়া হবে, আর উপরে 2 ফোঁটা থাকলে তা হবে। এটা মনে রাখবেন, ইয়া, তা, কাফ, লাম, মিম। তারপরে আসি তা, মিম, লাম, ইয়া, কাফ। আমার সাথে আবার বলুন, তা, মিম, লাম, ইয়া, কাফ। তারপরে আসি মিম, মিম, তা, হা, নুন। আবার বলুন, মিম, মিম, তা, হা, নুন। আবার আমার সাথে বলুন, মিম, মিম, তা, হা, নুন। তারপরে আসি লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। আবার বলুন, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। আবার বলুন, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। তারপরে আসি ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। ইয়া, একটি আলের নিচে 2 ফোঁটা থাকলে তার নাম হবে কি? ইয়া। আর একটি আলের উপরে যদি 1 ফোঁটা হয় তার নাম কি হবে? নুন। ইয়া, ফা, আইন, কাফ, মিম। তারপরে আসি ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। আবার বলুন আমার সাথে, ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। তারপরে বলি লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। আবার আমার সাথে বলুন, লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। আবার বলুন, লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। তারপরে আসি আমরা নুন। একটি আলের উপরে কয় ফোঁটা? 1 ফোঁটা আছে, এই জন্য কি বলবো? নুন বলবো। নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। আবার বলুন, নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। তারপরে আসি লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। আবার বলুন, লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। তারপরে বলি লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। আমার সাথে আবার বলুন, লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। আবার বলুন, লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। তারপরে আসি লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। আবার বলুন, লাম, ইয়া। একটি আলের নিচে কয় ফোঁটা আছে? 2 ফোঁটা, তার নাম কি হবে? ইয়া হবে। লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম।
তারপরে আসি লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। আবার আমার সাথে বলুন লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। তারপরে আসি মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। আবার আমার সাথে বলুন মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। আবার বলুন মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। আবার আমার সাথে বলুন মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। তো আজকে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। যদি মনে হয় আজকের ক্লাসটি আপনার কাছে অনেক কিছু ভালো লেগেছে এবং আজকের ক্লাসটির মাধ্যমে আপনি আরবি 29টি হরফ উলটপালট করে শব্দ শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন বা সওয়াল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি মনে করেন আপনার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব যদি শিখে তারা যদি উপকৃত হয়, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।